যারা আমাদের দেশে লাইলাতুল নিসফি মিন শাবানের বরকত ও ফজিলতকে অস্বীকার করেন, এরা আবার যাদেরকে মানেন ইবনে তাইমিয়ার মধ্যে অন্যতম আব্দুর রহমান ইবনে মুবারকপুরি, তিনি তোফাতুল আহওয়াজি তিরমিজির ব্যাখ্যা গ্রন্থ লিখছেন। তিনি একজন অন্যতম ব্যক্তি। নাসিরউদ্দিন আলবানী, তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কাছে। যারা আহলে হাদিস সম্প্রদায় আছেন আমাদের দেশে, তারা এই তিনজন ব্যক্তিকে খুব গুরুত্বের সাথে মানেন, তাদের কাছে অনেক বড় মান্যবর ব্যক্তি। আমরা তাদের এই তিনজনের তিনটা উদ্ধৃতি এবং উক্তি আমরা একটু যদি পর্যালোচনা করি, দেখেন ইবনে তাইমিয়া 728 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আজ থেকে প্রায় 719 বছর আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইবনে তাইমিয়ার একটা বিখ্যাত গ্রন্থ ফতোয়ায়ে ইবনে তাইমিয়া, এই ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার 23 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় 77 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন, আম্মা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকাদ রুইয়া ফি ফাদলিহা আহাদিস ওয়া আসার। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে অনেক হাদিস এবং অনেক আসার সাহাবা ও তাবিঈদের বর্ণনা রয়েছে। ونقل عن طائفة من السلف أنهم كانوا يصلون فيها। সালফে সালেহিনের এক বিরাট অংশ থেকে বর্ণিত আছে যে তারা লাইলাতুল নিসফি মিন শাবানে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন। ফাসালাতুর রাজুলি ফিহা ওয়াহদা ফাসালাতুর রাজুলি ফিহা ওয়াহদা قد تقدم فيه السلف فلا ينكر مثل هذا। সুতরাং লাইলাতুন নিসফি মিন শাবানে এই রাতে যদি কেউ একাকী ইবাদত করে, এই ইবাদতের প্রচলন রীতি সালফে সালেহিনে ছিল। ফালা ইউনকারু মিসলু হাযা, এই জাতীয় আমলকে অস্বীকার করা যায় না, অস্বীকার করার কোনো সুযোগ নেই। ইবনে তাইমিয়ার ফতোয়ায়ে ইবনে তাইমিয়ার 23 নম্বর খণ্ডের 77 নম্বর পৃষ্ঠায় দেখে নিতে পারেন। সুতরাং ইবনে তাইমিয়ার মতো ব্যক্তি, যাকে আরবের মাশায়েখগণ শাইখুল ইসলাম হিসেবে উপাধি দিয়েছেন, তার এই উদ্ধৃতি থেকে আমরা বুঝতে পারি যে লাইলাতুল নিসফি মিন শাবানকে যারা অস্বীকার করেন, তাদের মুরব্বীরাও এটা স্বীকার করেছেন। তবে ব্যাপকভাবে কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা, সিন্ডি পাকানো, ঘর দুয়ার এই দিন পরিষ্কার করা, মরিচাবাতি জ্বালানো, এই যে দলে দলে এই মহল্লা থেকে ওই মহল্লা ঘোরা হাঁটা, এই যে পরিবেশ পরিস্থিতি যেগুলো করা হয়েছে, এগুলো ইসলাম বহির্ভূত, এগুলো বেদাত এবং আনুষ্ঠানিকতার ইবাদত নয়, বরং এই সমস্ত রাতগুলো হতে নির্জনে আল্লাহর কাছে চাওয়া। কোনো বড় ব্যক্তি যদি বলেন, আপনার অফিসের সিইও বলছে যে তুমি আমার সাথে একা দেখা করো, আপনি যদি আরো 5 জন সাথে নিয়ে যান, বলেন আমার চাহিদাটা পূরণ হইলো, উনি চাইছে একা আপনার কাছে কিছু বলবেন, আপনি সবাই নিয়ে গেলেন, তাহলে এই চাহিদা এবং এই চাহাতের দাবি পূরণ করা হলো না। এই রাতের দাবি হলো একা সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, মাফ চাবে। এই বিষয়ে আরো হাদিস আছে, জানেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এক হাদিস আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন তিনি তার ঘরে শুয়েছেন, কিন্তু হঠাৎ রাতে দেখেন তিনি নাই। আম্মাজান আয়েশা বলেন, আমি খুঁজতে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাকি কবরস্থানে পেলাম যে তিনি হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছেন, মোনাজাত করতেছেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আখাফিন ইয়াহিফ আল্লাহু ওয়া রাসূলুহু আলাইকি, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর অবিচার করবেন? মানে আল্লাহ রাসূলের অবিচারের মুখোমুখি তুমি হইছো, এরকম চিন্তা করতেছো? কারণ ওনার ডেট আজকে, ওনার ঘরে থাকবেন, তুমি কি এটা মনে করছো যে তোমার ডেটটাকে আমি ক্যান্সেল করে আমি অন্য বিবির ঘরে গিয়ে শুয়ে রয়েছি, এরকমটা মনে করছো? আল্লাহর নবী ইনসাফের খেলাপ করেন না। তিনি বলেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ভাবছি যে আপনি কি অন্য স্ত্রীর ঘরে চলে গেলেন কিনা, তাদের কারো ঘরে যখন পেলাম না আমি চিন্তিত হলাম, খুঁজতে খুঁজতে বেরোলাম। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ যেখানে, এটাই ছিল আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর। জান্নাতুল বাকি মোটামুটি দূর আছে, সেই দূরের যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইলেন, তখন হুজুর সাল্লাল্লাহু বলেন, আতাদরিনা মা হাযিহিল লাইলা, তুমি কি জানো এই রাতটা কি? ক্বালাত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আফিহা ইয়া রাসূলুল্লাহ, এর মধ্যে কি, এই রাতের কি বরকত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুকতাবা কুল্লু মাউলুদ বিনি আদম ফি হাযিহিস সানা আইয়ুকতাবা কুল্লু হালিকিম মিন বনি আদম ফি হাযিহিস সানা ওয়া ফিহা তুরফাউ আমালুহুম ওয়া ফিহা তুহসালু আরযাকুহুম। এই রাতে আগামী বছর কে কে পৃথিবীতে জন্মগ্রহণ করবে, কাদের মৃত্যু হবে, এই রাতে ডিসাইড করা হয়, এই রাতে সিদ্ধান্ত লিস্টি চূড়ান্ত করা হয়, বনি আদমের আমলকে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, আগামী বছরের রিজিক বরাদ্দ করা হয়। এই রাতে এই
বিষয়গুলো ফয়সালা করা হয়, যেটা হামিমুল কিতাবিল মুবিন সূরাতুদ দুখানে বলা হয়েছে ফিহা আইয়ুফরাকা কুল্লু আমরিন হাকিম। এই সূরার ব্যাখ্যায় ইকরামা রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর তাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু শাগরিদ, তিনি বলেছেন যে এই ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত সেই রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবানের রাত। তো যাই হোক, এ ধরনের অসংখ্য হাদিস, সবগুলো তো বলার সুযোগ নেই। এই হাদিসগুলোর দ্বারা এই রাতের একটা প্রমাণ আমরা পাই। ইবনে তাইমিয়ার কথা শুনলাম, নাসিরউদ্দিন আলবানী তার একটা বিখ্যাত কিতাব আছে সিলসিলাতুল আহাদিস সাহিহা। নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিস সম্প্রদায়ের কাছে অত্যন্ত মান্যবর একজন ব্যক্তি, আরব জাহানেও তাকে মান্য করা হয়। তার একটা বিখ্যাত কিতাব সিলসিলাতুল আহাদিস সাহিহা, তার 3 নম্বর খণ্ডের 135 থেকে 137 নম্বর পৃষ্ঠায় তিনি লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে লিখেছেন। সেখানে তিনি শিরোনাম এনেছেন মা সাহাফি লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কিত সহিহ হাদিস। এটা হলো না শিরোনাম। এই শিরোনামে তিনি প্রথম উল্লেখ করেছেন ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ, রাওয়াহু ইবনু মাজাহ ওয়া সাহাহাহু ইবনু হিব্বান ওয়া আলবানী। এই হাদিস বর্ণনা করেছেন। বর্ণনা করার পরে তিনি এর একটা কনক্লুশন, সারাংশ লিখেছেন রুবি আন জামাআতিন মিনাস সাহাবাতি মিন তুরুকিন মুখতালিফা বা ইয়াশুদ্দু বাযুহা বাযা, যে এই ব্যাপারে লাইলাতুন নিসফি মিন শাবানের বরকতের ব্যাপারে রুবি আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফা, বিভিন্ন বর্ণনায় একাধিক সাহাবী থেকে এই বিষয়ক বর্ণনা রয়েছে। ইয়াশুদ্দু বাযুহা বাযা, যেই বর্ণনার একটি অপরটিকে শক্তিশালী করে। সুতরাং এই বর্ণনা থেকে আমরা কি পাই, যে এই বর্ণনাগুলো সহি। এরপরে উনি 8 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন, যে কারা কারা এই হাদিস বর্ণনা করেছেন লাইলাতুন নিসফি মিন শাবানের। 8 জন সাহাবীর নাম বর্ণনা করেছেন মুআয ইবনে জাবাল, আবু সালাবা খুশানি, আব্দুল্লাহ ইবনে আমর, আবু মুসা আশআরী, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আউফ ইবনে মালিক, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরকম 8 জন সাহাবীর নাম উল্লেখ করেছেন। নাম উল্লেখ করে তিনি শেষে বলেছেন জুমলাতুল কওল আন্নাল হাদিস বি মাজমুই হাযিহি তুরুকি সহিহুন বিলা রাইবিন। জুমলাতুল কওল, কথার খোলাসা বা সারাংশ হলো, কনক্লুশন হলো আন্নাল হাদিস বি মাজমুই হাযিহি তুরুক, যে হাদিস এই এতগুলো বর্ণনার সমষ্টি দ্বারা কি বোঝা যায়, সহিহুন বিলা রাইবিন, এই হাদিস সহি বিলা রাইবিন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিসের সহিহার হলো এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাত সম্পর্কে ওনার এই মন্তব্য। আব্দুর রহমান মুবারকপুরী তিনি তুহফাতুল আহওয়াজি তিরমিজি শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। আব্দুর রহমান মুবারকপুরী তিনিও আমাদের ভাই আহলে হাদিস সম্প্রদায়ের কাছে অত্যন্ত মান্যবর একজন ব্যক্তি। তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আহওয়াজির 3 নম্বর খণ্ডের 365 নম্বর পৃষ্ঠা থেকে 67 নম্বর পৃষ্ঠায় এই লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে বর্ণনা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন ইলাম আন্না ফি লাইলাতিন নিসফি মিন শাবান ইদ্দাতু আহাদিস, আপনারা জেনে রাখুন লাইলাতুল নিসফি মিন শাবান সম্পর্কে একাধিক হাদিস রয়েছে। মজমুউহা তাদুল্লু আলা আন্না লাহা আসলান, যার সমষ্টি একথার প্রমাণ দেয় যে এর ভিত্তি রয়েছে শরীয়তে। এই লাইলাতুন নিসফি মিন শাবানের বিরাট এক ভিত ও ভিত্তি রয়েছে। এরপরে তিনি এই ব্যাপারে 6টা হাদিস উল্লেখ করেছেন। 6টি হাদিস উল্লেখ করার পরে তার সর্বশেষ কনক্লুশন হলো, সারাংশ, উনি উপসংহার যেটা বলেছেন, ফাহাযিহিল আহাদিস বিমজমুইহা হুজ্জাতুন আলা মান জাআমা আন্নাহু লাম ইয়াসবুত ফি ফাজিলাতি লাইলাতিন নিসফি মিন শাবান শাইউন, যারা লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতকে একেবারেই ভিত্তিহীন বলেন, তাদের বিরুদ্ধে এই হাদিসগুলো হুজ্জত বা প্রমাণ বা দলিল। অতএব সালফে সালিহিন বুজুর্গানে দিন এই দিনে আমল করেছেন বলে আমরা
একাধিক সূত্র থেকে প্রমাণ পেয়েছি এবং যারা অস্বীকার করেন তাদের মুরব্বিদের থেকেও প্রমাণ পেয়েছি, এবং মদিনার মসজিদে নববীর খুতবার উদ্ধৃতিও আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এসব থেকে বোঝা যায় যে এই দিনের ফজিলত প্রমাণিত। তবে আমরা আনুষ্ঠানিকতার মধ্যে নয়, ব্যক্তিগত পর্যায়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, মাপ চাওয়া এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আমাদের সুন্নত মতো ইনশাআল্লাহ আমরা পালন করব। তবে কবর জিয়ারত সম্পর্কে একটা প্রচলন আছে। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে কবর জিয়ারত করেছেন, কবরে পেয়েছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবার তিনি সাহাবে একরামকে নিয়ে দলগতভাবে করেছেন, এর কোনো প্রমাণ নেই, এবং প্রতি বছরই করেছেন, এটাও প্রমাণ নেই। জীবনে যদি একবার কেউ আমরা করি ব্যক্তিগত পর্যায়ে কবর জিয়ারত মুরব্বিদের, সেটা হতে পারে, কিন্তু দলগতভাবে, প্রথাগতভাবে প্রতি বছর এই আনুষ্ঠানিকতার সাথে কবর জিয়ারতের কোনো সুন্নত নিয়মের কথা প্রচলিত নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করেন। এই শাবান মাস সম্পর্কে সলফে সাহলিনের কথা হলো, এই মাসকে বলা হইতো যে এটা শাহরুল কুররা, কারীদের মাস। হাবিব ইবনে সাবিত নামে একজন তাবী ছিলেন বড়, তিনি এই মাসকে কারীদের মাস বলতেন। আমর ইবনে কায়েস একজন বুজুর্গ ছিলেন, আল মালাই তাকে বলা হইতো। তিনি কাপড়ের ব্যবসা করতেন, ওই যে পশমি কাপড়, উলের কাপড়ের। শাবান মাস আসলে উনি শাটার নামায় ফেলতেন, দোকান বন্ধ, ব্যবসা বন্ধ। শাবান মাস থেকে রমজানের বরকতের তেলাওয়াত শুরু করে দিতেন। আমরা রমজান মাসে এলে মাল টাল উঠাইয়া কাপড় ব্যবসায়ীরা আরো বেশি রাত জায়গা তারাবি বাদ দিয়ে ব্যবসার জন্য উদ্যোগী হয়ে যায়, তাই না? মনে হয় যেন এটা ব্যবসার মাস, কিন্তু সালফি সালিনের আমল ছিল শাবান মাসকে বলা হয়তো এটা শাহরুল কুররা, কারীদের মাস। তেলাওয়াতে লিপ্ত হয়ে যেতেন। তাহলে আমরা রমজানে যারা তেলাওয়াত করব, আমরা শুরু করে দিই রমজানের তেলাওয়াত, প্রতিদিনে এক পারা করে আমরা শুরু করে দিই। রমজানে আরো বেশি করে পড়ব। রমজান আসতে আসতে আমরা কয়েক খতম করতে পারি, সেটা যেন আমাদের মধ্যে একটা কম্পিটিশন, প্রতিযোগিতা হয়। আল্লাহ পাক আমল শুরু করে দেওয়ার তৌফিক দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।